স্মৃতির অ্যালবামে রেখে দেওয়ার জন্য একটা ছোট্ট ব্লগ বানালাম আমাদের এই পুরীর ট্রিপ। প্রথমেই আমরা জার্নি স্টার্ট করলাম অবভিয়াসলি আমাদের ঘর থেকেই। আমি আর আমার যা এবং আমার মাসুতো যা সবাই মিলে যাচ্ছি আমরা পুরীর দিকে। এটা হচ্ছে আমাদের হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল, তো সেদিকেই রওনা দেওয়া। এবং আমার জায়ের মেয়ে বলছিল এইভাবে ভিডিও করতে, ওইভাবে ভিডিও করতে, তাই ভিডিওটা এইভাবেই করা, একবার উল্টো একবার সোজা, তাই জন্য এরকম লাগছে হয়তো। তো যাই হোক, তো এইভাবেই ভিডিও করতে করতে যাতে খুব ভালো করে নিজের অ্যালবামে রেখে দেওয়া যায় এবং পরে এটা দেখলে যাতে খুব ভালো লাগে, সেই জন্যই ভিডিওটা আমার করে রাখা। হাওড়ায় পৌঁছে গেছি, যেহেতু আমরা আলাদা আলাদা ক্যাব ধরেছিলাম সেই জন্য কেউ আগে আর কেউ পরে পৌঁছেছিলাম। এসে দেখছি আমার মাসতুতো যা পৌঁছে গেছে। এটা আমার মাসতুতো ভাসুর এবং যারা অলরেডি এখানে পৌঁছে গেছে, আমরা তার পরে পৌঁছেছিলাম। আর আমার যে নিজের মেজো সে সে ক্যাব পেতে দেরি করছিল বলে সেই জন্য তার ক্যাবটা দেরি করে এসছে। এবারে খাওয়ার পালা, মানে আমরা কেউ বাড়ি থেকে খেয়ে বেরোইনি, তো সুতরাং খেতে বসেছিলাম। তো কেএফসি থেকে আমরা কিছু অর্ডার করে নিয়েছিলাম, সেই জন্য খাওয়া দাওয়া শেষ। এবারে আমরা ট্রেন ধরবো বলে সবাই বলল ট্রেন এসে গেছে। ওর একটু এইটা আমার মেজো এটা আমার মাসতুতো এবং ওরা একটু ব্লগে একটু বেশি আনকমফর্টেবল, তাই জন্য পুরী এক্সপ্রেস ছিল আমাদের। খুব দারুণ কোচ ছিল M2-তে, দারুণ ছিল ব্যাপারটা। তো দারুণ কোচ পেয়েছিলাম, এক্সিকিউটিভ কোচ ছিল, অসাধারণ লাগছিল বাইরে থেকে। তো দেখে মনে হবে কি দারুণ একটা ব্যাপার, সত্যিই দারুণ একটা ব্যাপার। সবাই একে একে ঢুকে খুব ভালো লাগলো ভেতরটা। আমাদের একটা জায়গায় সবার পড়েছিল, আর একটা কম্পার্টমেন্ট নয়, সরি, আর একটা জায়গায় সবার মানে 3টে এক জায়গায় সিট পড়েছিল আর বাকি 6টা আরেক জায়গায় সিট পড়েছিল। তো যাই হোক, সবাই সেটেল করে এখানে খুব গল্প গুজব চলছে, হাসি ঠাট্টা চলছে। কিছু একটা বলছে মেজদা, এটা আমার মেজো ভাসুর, যিনি কিছু বলছেন। তো পরের দিন সকালবেলায় পুরীর দিকে পৌঁছে গেছি। আমাদের রাত্রির 10টায় ট্রেন ছিল, তো এটা সকালের ভিউ। তো এবারে বলছে মানে আমরা নামবো, তার রেডি করছি বাইরের ভিউটা নিয়ে। এই দেখো সবাই নেমে গেলাম, পৌঁছে গেছি, রিচড অ্যাট পুরী। তো পুরীতে পৌঁছে সবাই নিজের লাগেজ নামিয়ে তারপরে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এবারে বলে রাখি, আমরা যে প্রথম হোটেলে উঠেছিলাম পুরী, একদম জঘন্য হোটেল ছিল, সেই জন্য ওই হোটেলটার আর ভিডিও আমি আর দিলাম না, ভিডিও করিনি, কারণ আমাদের ওই হোটেলটা একদমই ভালো লাগেনি। খুবই জঘন্য, ছোট ছোট ঘর ছিল, খুবই বাজে রুম ছিল। তো যাই হোক, সেই জন্য আমরা অন্য একটা হোটেলে একদিনের জন্য স্টে করে আমরা অন্য হোটেলে উঠেছি। তো যাই হোক, সেই হোটেলটা আমি দেখাবো আস্তে আস্তে। এখন হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি, যে প্রিভিয়াস হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলের দিকেই আমরা প্রথমে রওনা দিয়েছিলাম, কিন্তু আফটার পৌঁছানোর পরে আমরা সবাই শকড, কারণ এরকম আমরা ভাবিনি যে অনলাইনে এত বাজে হোটেলটার নাম আপনাদেরও বলে রাখি, সেটা হচ্ছে পুরী। খুবই বাজে হোটেল, আমি রেকমেন্ড করব না কাউকে ওই হোটেলে থাকার জন্য। ওই জন্য আমি ভিডিওটাও আপলোড করতে ইন্টারেস্টেড নই। এটা আমাদের সেকেন্ড হোটেল যেখানে আমরা উঠবো বলে ঠিক করেছি। এটা হচ্ছে NRS সিহক থেকে পেরিয়ে এই হোটেলটা রয়েছে। হোটেলটা খুবই দারুণ হোটেল, খুবই সুন্দর। একটু ব্যাক সাইডে না, সরি, একটু পিছনের দিকে, কিন্তু খুব সুন্দর হোটেলটা। তো আমরা এই হোটেলে উঠেছিলাম এবং হোটেলটার বাথরুম থেকে শুরু করে রুম থেকে শুরু করে যথেষ্ট সুন্দর, এবং যেরকম দামে আমরা পুরীতে পেয়েছিলাম তার থেকে তো ফার বেটার। তো যাই হোক, সবাই আমরা রুম পছন্দ করে বেরোচ্ছি। এই যে সবাই দেখছি কে কোন রুমে থাকবো বা কি করব, কোথায় থাকতে পারি না থাকতে পারি। তো খুব ভালো রুমগুলো, এটা এক একটা রুম যেখানে খুব সুন্দর আছে। এখানে বাচ্চারা একটু দেখছে। এবারে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট, এটা ফার্স্ট ডে ইন ব্রেকফাস্ট।
প্রথম দিন পুরীতে পৌঁছে ব্রেকফাস্টে সবাই যে যার মতন নিয়েছিল। আমরা নিয়েছিলাম ডোসা, এটা প্লেন ডোসা, আর আমার মাসুতো যারা নিয়েছিল মশালা ডোসা। তো স্যান্ডউইচ এইগুলোও ছিল, কিন্তু আপাতত এইগুলোই এসেছিলো বলে তাই এইগুলোরই ভিডিও প্রথমেই তোলা হলো, কারণ ওদিকে সব বসে রয়েছে। তারপরে এলো কচুরি নয় ঠিক ওই পুরি সবজি যাকে বলে, পুরি সবজি, ডিমের অমলেট। আমার হাজব্যান্ড এবং নিয়েছিলেন, আমার ভাসুর নিয়েছিলেন। তো খুব দারুণ করে ওরা খেলো, বললো কিনা খুবই ভালো, আটা দিয়ে তৈরি করা, ডাইজেস্টিভ খুবই। তো জিনিসটা একদিক দিয়ে খুবই ভালোই হলো, ব্রেকফাস্টটা খুব তাগড়া হয়েছিল। আর এটা এই যে স্যান্ডউইচ, এটা আমরা খেয়েছিলাম এই ব্রেকফাস্টটা সিগল বলে একটা রেস্টুরেন্টে। আমিও রেকমেন্ড করব যে এই রেস্টুরেন্টে অবশ্যই যাবেন, ব্রেকফাস্টটা খুবই দারুণ। এখানে আমরা হোটেলে রুম পাইনি ঠিক, মানে ভালো, মানে খুবই দুঃখজনক কথা, কিন্তু এখানে খুবই ব্রেকফাস্টটা ভালো। এবারে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম 13 পার্বণ, যেটা আপনার স্বর্গদ্বারের পাশেই আছে। অ্যাম্বিয়েন্সটা খুব একটা কনজেস্টেড হলেও এখানে খুব দারুণ খাবার পাওয়া যায়, যেটাতে আমি তো খুব সন্তুষ্ট। আপনারা অবশ্যই যারা জানেন না তারা অবশ্যই এই হোটেলটাকে আমি রেকমেন্ড করব যাওয়ার জন্য। তো এখানে সবাই সব রকম নিয়েছিল, একটা ভেজ থালি, তার সঙ্গে সবাই একটা করে ননভেজ আইটেম নিয়েছিল, লাইক ইলিশ মাছ, আমি যেমনি চিকেন কষা, ক্র্যাব নিয়েছিল আমার ভাসুর। তো দারুণ, ভাসুর বলবে দারুণ হয়েছে খেতে, হ্যাঁ যেরকম বললো। এরপরে আফটার লাঞ্চ হুট করে ঠিক হলো একটুখানি আইসক্রিম খাবো, তাই জন্য সবাই যখন ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকেরই শরীর ভালো ছিল না, তখন আমি আর আমার যা একটুখানি আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। তো দারুণ লাগছিল আইসক্রিমটা। না, এটা যা নয়, সরি আমি ভুল বললাম, আমার মেজো জায়ের মেয়ে, যে আমার অ্যানাদার ক্রাইম পার্টনার। তো ওর সাথে বেরালাম। তারপরে বিকেলবেলায় আমরা একটুখানি সেজে গুজে বিচে গেলাম। বিচটা তো নর্মালি যেরকম হয় সেরকমই, সবাই মিলে ফটো তুললাম, একটু সমুদ্রের ভিউ এনজয় করছি। অসাধারণ, দিনের বেলায় সমুদ্র একরকম, রাতের বেলায় সমুদ্র আরেক রকম, তাই খুব ভালো লাগলো। এরপরে রাতের ডিনার, যেখানে সবাই নানান রকমের ডিশ নিয়েছিল। আমি নিয়েছিলাম চিলি চিকেন উইথ নান, আর এই যে নানটা অসাধারণ। এবং আমরা ডিনারটাও 13 পার্বণে করেছি বিকজ অফ তাদের খাবারের কোয়ালিটি, যেটা অসাধারণ কোয়ালিটি। যাই হোক, আর বাকিরা নিয়েছিল আপনার তরকা, রুটি, এগুলো। এবারে সেকেন্ড ডে ইন পুরী, জগন্নাথ দর্শন, জয় জগন্নাথ, যার জন্য পুরীতে মেনলি আসা। জগন্নাথ দর্শন করলাম বাইরে থেকে, করে এসে খুব দারুণ দর্শন হলো, খুব দারুণ পুজো হলো। এসেই সবাই ব্রেকফাস্টে মন দিলাম। আমরা ফার্স্ট ডে ব্রেকফাস্টটাই রিপিট করেছি বিকজ আমাদের হেলথের জন্য, কারণ ডোসাটা হচ্ছে সবথেকে হেলদিয়েস্ট ব্রেকফাস্ট ফর আস। কারণ হচ্ছে না হলে আমরা সমুদ্রে নামবো, ডাইজেস্ট হবে কি না, তাই কেউ স্যান্ডউইচ, কেউ ডোসা, এগুলো নেওয়া হয়েছিল। আর বলে রাখি, এই দিন আমার এই মেজো জায়ের অ্যানিভার্সারিও, তাই জন্য আমরা এই দিনকে সবাই মিলে একটু শাড়ি টাড়ি পরবো বলে ঠিক করলাম। এই যে ওকে সারপ্রাইজ দেবো বলে আমরা ঘরের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করছি, আমি আর আমার সেজো যা। হোটেল রুমেই এটা করা হচ্ছে, অ্যানিভার্সারি সেলিব্রেশন। এটাকে পুরোপুরি নট করা আছে, আমরা সব এখান থেকে অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম। এটা আমি আর আমার জায়ের মেয়ে ইউটিউব দেখে সব তৈরি করেছি, অত তো পারদর্শী নয় এসব বানানোতে, সেই জন্য সারপ্রাইজ যদি কেউ রিভিউ সারপ্রাইজ হয়ে গেছে, আমার বাকি বুঝেছে, কিন্তু আমার যা ঢুকি নেক্সট টাইম ও ঢুকলো একটু পরে তাড়াতাড়ি করলাম, কারণ একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো সবাই কাটলো, দারুণ মজা হলো। এটা দুপুরবেলা করা হচ্ছিল সেকেন্ড ডেতে, এবং দেন সবাইকে খাইয়ে দাইয়ে আমরা চলে গেলাম। আমার মেজো ভাসুর ট্রিট দিয়েছিল কস্তুরিতে, ওখানে কস্তুরির আউটলেটে গেলাম, মানে কলকাতার এই আউটলেটটা কস্তুরি মানে পুরীতেও রয়েছে। তো কচু পাতা চিংড়ি, চিকেন ডাক বাংলো, ভেটকি পাতুরি সবই অর্ডার দেওয়া হয়েছিল। তবে আমি বলবো, এতগুলো নামি দামি রেস্টুরেন্টে খেলাম, 13 পার্বণ ওয়াজ ড্যাম গুড।
তো যদি খেতে হয় তো ফ্রেশ খেতে হয় তো অলওয়েজ চুজিং 13 পার্বণ। এবার এটা লাস্ট ডে ইন পুরী, যেখানে একটু সমুদ্রে জলের সাথে একটুখানি রিলস বানানো, একটু ফটো তোলা। এটা আমার লাস্ট ডে লুক ছিল, যেখানে আমি একটু নিজেকে নিজেই টন করছিলাম, দেখাচ্ছিলাম সমুদ্রের মধ্যে। তো খুব ভালো লাগে আমার বিকেলের সমুদ্রটা, তাই জন্য। তো তারপরে একটুখানি পরেই রাত হয়ে এলো। তো এই যে আমার মেজোজা এরা সব আইসক্রিম খাচ্ছে, সবার হাতে কেউ ক্যান্ডি ফ্লস। আমি একটু অত বেশি আইসক্রিম ভক্ত না, আমার মেজোজা খুবই আইসক্রিম ভক্ত, সে আইসক্রিম খেতে ব্যস্ত। তো সব জায়গায় টুটি ফুটি নিল, নিয়ে আইসক্রিম খেলো। আমার সেজোজাও তাই করলো, আমার মেয়ে ক্যান্ডি ফ্লস খাচ্ছে। এবারে পরের রাত্রে আর ডিনারের ইয়েটা তুললাম না। এবারে আমাদের লাস্ট ডে ইন পুরী, মানে পরের দিনের ইয়ে। তো পরের দিন আমাদের লাস্ট ডে ছিল, তো এটা আমাদের যাওয়ার ভিডিও, মানে আমরা গুড বাই, সেই টু গুড বাই অ্যাট পুরী। তো পুরী কলকাতার দিকে রওনা হচ্ছি আমরা, কলকাতার দিকে সবাই, মানে এবারে পুরীর যাওয়ার ট্রেনটা ধরবো। তো সবাই ব্যস্ত। তো হামসাফারের কোচে আমাদের ছিল দারুণ শতাব্দী না দুরন্ত কি একটা বললো কিসের কোচ, কিন্তু আমার কোচটা খুব একটা ভালো লাগেনি। আসারটা খুব ভালো ছিল, সবার ইয়ে ছিল। এখানে বসে বসে সবাই গল্প করছে, 3 ভাই মিলে কি সমস্ত ইয়ার্কি চলছে, ওরাই জানে কি বলছিল। এই যে সকালে পৌঁছে গেছি, ট্রেন খুব লেট করেছিল, তাই আমার মেজোজা খুব চাপে ছিল যে বাড়িতে গিয়ে আমার ভাসুর অফিস যাবে। তো সেই জন্য ওরা আগে পৌঁছে গেল, আমরা আলাদা ক্যাব ধরে এই গুড বাই পুরী করে রিচড কলকাতা চলে এলাম। আমার এয়ারপোর্টের বাড়ির দিকে রওনা দিলাম। হাওড়া ব্রিজটা সত্যিই খুব সুন্দর লাগছিল, যেটা আমাদের প্রত্যেকেরই সুন্দর লাগে, অ্যাজ ইউজুয়াল যেরকম দেখি আমরা, ভালো লাগে, খুবই সুন্দর। তাই এই ভিউটা তুলে রাখলাম নিজের স্মৃতিতে, যাতে পরবর্তীকালে দেখলে ভালো লাগে, যেটা খুবই সুন্দর লাগছিল। পুরো ট্রিপটা অসাধারণ লাগলো। কম দিন ছিল, কিন্তু খুবই স্মৃতিবহুল ট্রিপ ছিল, যেটা খুবই ভালো লাগছিল। আশা করি যারা আমার কাছের লোক যারা দেখবে, মানে আমার ভাসুররা, তাদেরও এই ব্লগটা দেখে তাদেরও ভালো লাগবে, ওরাও ভাববে, এরাও বারে বারে দেখবে, তাই এটা রেখে দেওয়া। সেই জন্য এই ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিজের স্মৃতিতে রাখো, ভালোই লাগে দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা দেখেছো বা দেখবে। টাটা, বাই বাই।